হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। দেখো আজকে কি করে পাস্তা করি সেটা শেয়ার করছি। প্রথমে গরম তেলে ডিমটা দিয়ে দিলাম, এবার ডিমটা অমলেট হয়ে গেল। এবার আমি হালকা হাতে আস্তে আস্তে করে ডিমটাকে এপিটোপিট নাড়িয়ে নিলাম, তারপরে ডিমের ভুজিয়ার মতো করে নিলাম। এই ডিমের ভুজিয়াটা খেতেও এমনি খালি খালি ভালো লাগে। আমি পেঁয়াজ লঙ্কা একটু টমেটো দিয়ে করেছি এবং সামান্য একটু স্বাদ মতো লবণ দিয়েছি। দেখো ডিমের ভুজিয়াটা আস্তে আস্তে করে নামিয়ে নেব। তারপরে তোমাদেরকে পাস্তাটা দেখাচ্ছি যে আমি কতটা সুন্দর সিদ্ধ করেছি। তারপরে একটু কড়াইয়ে একটু তেল দিলাম, তাদের পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর একটু টমেটো কুচি দিয়ে দিলাম। তারপরে হালকা হাতে একটু একটু করে নাড়িয়ে নিলাম। নাড়ানোর পরেই দেখো আমি আস্তে আস্তে করে সেই পরিমাপ মতো তোমাদের সামনেই দেখাচ্ছি যে লবণ হলুদ আর চিনি দিয়ে দিলাম। লবণ হলুদ আর একটু চিনি দিয়ে দিলাম। তোমরা পারলে একটু চিলি সস সয়া সসও দিয়ে দিতে পারবে। আর যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। আর দেখো চিনিটা একটু পরিমাপ মতোই দিলাম। তারপরে সমস্ত পাস্তাগুলোকে আলগা হাতে আস্তে আস্তে করে নাড়িয়ে নিচ্ছি এবং দেখো কতটা স্মুথলি এসছে। এবং ডিমের ভুজিয়াগুলো সব পরপর দিয়ে দিলাম। এবার দেখো আলগা হাতে আস্তে আস্তে করে নাড়িয়ে নিচ্ছি। তারপরে দেখো আমার পাস্তাটা অলমোস্ট রেডি হয়ে গেছে। তারপরে একটু সস দিয়ে দিচ্ছি। এই সসটা হচ্ছে চিলি সস। দেখো ঝাল ঝাল একটু চিলি সস না হলে ভালো লাগে এই বর্ষার দিনে। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে দাও।